দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সমুদ্র উপকূলবর্তী এলাকায় গত 3 দিন ধরে প্রশাসনের পক্ষ থেকে মাইক প্রচার সহ বিভিন্ন রকমের সতর্কতামূলক প্রচার চালানো হচ্ছে। এমনিতেই মানুষ আতঙ্কে রয়েছেন, কারণ সমুদ্রতল। হঠাৎ করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকের বুধাখালী 7 নম্বর হেরি এলাকায় গতকাল বিকেল থেকে নদী বাঁধে ফাটল দেখা যায়। আজ সকালে দেখা যায় প্রায় 100 মিটার নদী বাঁধ নিয়ে নদীতে মিশেছে। খবর দেওয়া হয়েছে এরা ইরিগেশন দপ্তর সহ প্রশাসনে। তবে নদী বাঁধ অতি সত্বর যদি কাজ না করা হয়, আজ দুপুরে জোয়ার থেকে জল যে এলাকা ঢুকবে সেটা নিশ্চিত এলাকাবাসী। পশ্চিমের বাতাসটা হলে বেশি আমাদের ক্ষতি হয়, কোন দিকে পশ্চিমের হাওয়াতেই অবস্থা হয়ে গেছে। বাঁধের কি পরিস্থিতি? বাঁধের পরিস্থিতি খুব খারাপ, প্রত্যেক কোটালে বাঁধ ভাঙতিছে। ইয়াস বন্যায় তো পুরো ভেঙে গেল, ঘর বাড়িটি সব তো নষ্ট হয়ে গেছিল। 12 দিন নদী ধারে নৌকায় ছিলাম, তারপরে আবার বাঁধটা টানতে যাও খদ্দর করে আসি, তো এই তো আবার নদীর বাঁধের অবস্থা। এই তো সমস্যা কোটালে জল বাড়তিছে, কাল পরশুকে তো ভেঙে যাবে। সেখানটা তো আজকে মানে ঢেউ টাঙানো, সেখানটা ভেঙে চলে যাবে। সেখানে কি ফাটল দেখা দিয়েছে? হ্যাঁ, সেখানে ফাটল দেখা দিয়েছে, ফাটল দেখা দিয়েছে। আর জল বাড়তিছে, আর রাতে তো ঘুম জল। এইটা কখন থেকে ভাঙছে? এটা কালকে রাত থেকে ভেঙে গেছে। হঠাৎই ধস নেমে? হ্যাঁ, হঠাৎ ধস নেবে। কাল বিকেলে সকালে 10টা দিকে ছিল, বিকেলে যখন আসি, যখন বিকেলে তখন এটা ভেঙেছে। কাল থেকে 10টা বেশি। আতঙ্কিত আপনারা? পুরোটা আতঙ্ক, কতটা কি। হ্যাঁ, সেই ইয়াসের মতো হয়ে আছি সবসময়। আমাদের নদী ধার ছাড়া তো জায়গা জমি কিছুই নেই, তো ওই নৌকায় ভাসতে হবে সারা জীবন। আর কি করবো, বাঁধটা যদি না ভালো করে করে, জায়গা জমি সব নদীতে চলে আছে। এই বাঁধের কাজ তো মানে বেশি দিন হয় না, ওই ইয়াস ঝড়ের পরে হয়েছে আর কি, বন্যার পরে, ইয়াস বন্যার পরে হয়েছে। তারপর থেকে হ্যাঁ, সেই তো ভাঙে। তারপরে আমাদের ওই যে ঈদ রাস্তাটা ছিল, এই পর্যন্ত এটা পুরো সব চলে গেছে। এইটা রাস্তা ঘুরে দেখুন তো এই ফাটগুলো আর দে রাতের লোকেরা রট শালারা ব্যুরো রিপোর্ট, পিবি বার্তা।